লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। প্রায় সময় আপনারা আমাদের কাছে জানতে চান যে বেসিক্যালি ওয়ারেন্ট হলে কি হয় আর সমন হলে কি হয়। এই দুইটার মাঝখানে পার্থক্যগুলো অনেক বেশি আপনারা কনফিউজড হয়ে যান যে কি করবেন। বেসিক্যালি দেখেন, ওয়ারেন্ট আর সমন কিন্তু একটা মামলার ধাপ। এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কখন কি করতে হবে। সাপোজ একটা মামলা হয়েছে, মামলাটা তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্টও আসামির বিপক্ষে গিয়েছে, এখন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছে। যদি ওয়ারেন্ট দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ওই কোর্ট থেকে জামিন যে কোনো মুহূর্তে নিতে পারেন। সাপোজ আজ আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, আপনি আজকের পর থেকে যে কোনো দিন, শুক্র শনিবার ছাড়া যে কোনো দিন কিন্তু বিজ্ঞ আদালতে সারেন্ডার করে আপনি জামিন নিতে পারেন। অথবা আপনি যদি বলেন যে নিম্ন আদালত আপনার জন্য ভয় লাগছে, সেই ক্ষেত্রে আপনি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারেন। তবে মহামান্য হাইকোর্ট থেকে কিন্তু আপনি আগাম জামিন যখন ইচ্ছে তখনই নিতে পারবেন না। ওখানে ফাইল সাবমিট করতে হয়, মোশন নাম্বার আসবে, লিস্ট নাম্বার আসবে, ডেট আসবে, সেই দিনে আপনি আগাম জামিন নিতে পারেন। এখন মনে করেন যে আপনার নামে ওয়ারেন্ট হয়নি, আপনার বিরুদ্ধে সমন হয়েছে, এখন কি করবেন? সমন হওয়ার পর আপনার ফার্স্ট কাজ হলো আপনি দেখতে পাবেন যে কবে ডেটটা পড়েছে, নেক্সট ডেট মামলাটার। যেটা নেক্সট ডেট পড়েছে সেই নেক্সট ডেটে কিন্তু আপনি বিজ্ঞ আদালতে সারেন্ডার হতে হবে এবং জামিন নিতে হবে। অনেকে জানেন যে সমন নিলে অথবা জামিন নিতে হয় না, এটা খুবই ভুল। সমন দিলেও কিন্তু সমনে যে ডেটটা দেওয়া আছে সেই ডেটে কিন্তু আপনি বিজ্ঞ আদালতে প্রেজেন্ট হবেন এবং বিজ্ঞ আদালতে কিন্তু আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করতে পারবেন। তবে সমন হয়ে গেলে কিন্তু আপনি অবশ্যই ওই ফিক্সড ডেট ছাড়া পূর্বের ডেটে কোনোভাবেই জামিন নিতে পারবেন না। তবে একটা সুযোগ আছে, যদি সমন দেওয়া হয় আর আপনি মনে করেন যে মহামান্য হাইকোর্ট থেকে আগে আগে আগাম জামিন নেবেন, সেটা কিন্তু পসিবল। কিন্তু যে আদালতে মামলা হয়েছে সে আদালতে কিন্তু আপনি সারেন্ডার করতে পারবেন না। অর্থাৎ এন্ড অফ দ্য ডে একটা কথা বলতে চাই, যদি ওয়ারেন্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো মুহূর্তে জামিন নিতে পারেন নিম্ন আদালত থেকে। আর যদি মনে হয় যে মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার ট্রাই করতে পারেন, সেটা করতে পারেন। আর যদি সামান দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি যে ফিক্সড ডেট আছে সেই ফিক্সড ডেটে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। অথবা তার পূর্বে আপনি মহামান্য হাইকোর্ট থেকে চাইলে কিন্তু বেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। অর্থাৎ সমন এবং ওয়ারেন্টের মাঝে পার্থক্য এটাই যে ওয়ারেন্ট দিলে যে কোনো মুহূর্তে জামিন নিতে পারবেন, আর সমন দিলে ফিক্সড ডেটে কিন্তু আপনাকে নিম্ন আদালতে সারেন্ডার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যারা সমন এবং ওয়ারেন্ট নিয়ে খুব বেশি ভয় পেয়ে যাচ্ছেন, আপনাদেরকে ইনফর্ম করতে পারেন, অবশ্যই আমরা যথোপযুক্ত আনসারগুলো আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার ট্রাই করব।